মতের সাথে মত মিললে দুলা ভাই, আর মত না মিললেই দুচির ভাই। এই যে দুচির ভাই চিন্তা ভাবনাটা বাদ দিতে হবে। স্বাধীনভাবে গণমাধ্যমে কাজ করার প্রেক্ষাপট যদি আপনি আমি আমরা তৈরি করে না দেই, তাহলে সেই সুযোগটা বাংলাদেশের ফ্যাসিস্ট প্রশাসনরা নেবে। যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, আপনারা বলেন না যে যেই সরকার হয় দুদিন পর তার গন্ধ বাইর হয়। গন্ধটা বাইর করে কারা? ওই প্রশাসন। আর গ্যাপ সৃষ্টি করে দেয় কারা? এই আপনার মতো আমার মতো পাবলিকরা। এতদিন খালেদ মহিউদ্দিন ভালো ছিল, এখন হঠাৎ করে কি হইলো, খালেদ মহিউদ্দিনের গন্ধ উঠে গেল, মানে ধারে কাছে যাওয়া যায় না। এটা কোন ধরনের প্রেক্ষাপট? এটা কোন ধরনের সামাজিক দ্বিচারিতা? আজকে 2 দিন ধরে তার পোস্টার ব্যানার বানায় কেউ জুতা মারতেছে, কেউ যাতা বলতেছে। কেন? তিনি বলছে যে শেখ হাসিনার জন্য জেলে 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 যদি যাইতে হয়, যাই হইলেও তার সাক্ষাৎকার সে নেবে। ভাই, সে পাবলিক ডিমান্ডের জায়গা থেকে বলছে। শেখ হাসিনার এখনো পর্যন্ত বাংলাদেশে পাবলিক ডিমান্ড রয়েছে, আছে। সেই পাবলিক ডিমান্ডের উপর ভিত্তি করে সে যেহেতু সাংবাদিক, তো নিরপেক্ষতার জায়গা থেকে সে স্বাধীন গণমাধ্যমের প্রেক্ষাপটে সে এটা বলতেই পারে। এই জিনিসটাকে ইস্যু করার তো কোনো কারণ দেখতেছি না। গোলাম মাওলানা রনি দেখলাম লাস্ট একটা স্ট্যাটাসে বলতেছে যে দরবেশের পা চাটা কুত্তা রাস্তায় নেমেছে। এটা কোন ধরনের কথা? এখন বাংলাদেশে যত বড় বড় প্রতিষ্ঠান আছে, কোম্পানি আছে, যারা কিনা টেলিভিশন চ্যানেল পরিচালনা করতেছে বা ব্যবসা করতেছে, তারা প্রত্যেকেই বড় না বড় কোনো না কোনো শিল্প গোষ্ঠী বা কোনো না কোনো বড় বড় কোম্পানির সাথে জড়িত। বা অনেক ক্ষেত্রে সরাসরি যদি বলি, যেমন কালের কণ্ঠ, তারপরে এই যে বাংলাদেশ প্রতিদিন, এগুলো বসুন্ধরা গ্রুপ ব্যবসা করতেছে। তো এখন বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠে বাংলাদেশ প্রতিদিনে যদি চাকরি করা হয় এবং তখন যদি বসুন্ধরা গ্রুপের মালিকের পাচাটা কুত্তা বানায় দেন আপনারা, তখন তো বিষয়টা খারাপ লাগে, লাগে না? প্রত্যেকটা প্রফেশনের একটা নিজস্বতা রয়েছে। খালেদ মহিউদ্দিন সেখানে গণমাধ্যমের জায়গা থেকে বা গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক অপশনাল যেই পোস্ট বা প্রাতিষ্ঠানিক যেই পোস্ট, সেই পোস্টের দায়িত্বরত অবস্থায় সে কিন্তু কর্ম করে কাজ করে বেতন নিছে। আবার ভাল লাগে নাই, মেয়াদ শেষ, চুক্তি শেষ, চলে গেছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই জিনিসটাকে আপনি ওই প্রতিষ্ঠানের মালিকের পাচাটা কুত্তা বলতে পারেন না। তো এই সব মিলাইয়া একটা বিষয় খেয়াল করে দেখেন, আমাদের দেশে কি করা হচ্ছে, ডিভাইড অ্যান্ড রুলস পলিসি ইউজ করা হচ্ছে। এটা আমাদের গণমাধ্যমের জন্য যেমন খারাপ, একই সাথে ভবিষ্যতে সৎ ন্যায়পরায়ণ সাংবাদিকদের জন্য একটা হুমকি স্বরূপ। আপনি দেখেন, এই ধরনের পলিসিগুলা তৈরি হয় কেন? ওই যে আপনি কাউকে দেখতে পারেন না, যে যাকে দেখতে পারেন না তার পক্ষে হয়তো বা একটা দুইটা কথা চলে যায়, এই জন্য। কিন্তু বিষয়টা তো সেটা না। কে কখন কিভাবে কথা বলবে সেটা তো ডিপেন্ড করে পারিপার্শ্বিক প্রেক্ষাপটের উপর। আচ্ছা বলেন তো, টেলিভিশন চ্যানেলগুলো কার সাক্ষাৎকার নেয়? যার গুরুত্ব আছে, যার গ্রহণযোগ্যতা আছে, তাদেরই তো সাক্ষাৎকার নিয়ে থাকে। তাহলে যার গুরুত্ব আছে, গ্রহণযোগ্যতা আছে, সেই তালিকায় কি শেখ হাসিনা নাই? সে সেই জায়গা থেকে বলছে যে শেখ হাসিনার ইন্টারভিউ নিতে হলে যদি যার জেলেও যাওয়া লাগে, সে তারপরেও ইন্টারভিউ নিবে। আর এই কথাতেই অনেকেই তেলে বাগুনে জ্বলে উঠছেন। কেন? শেখ হাসিনার ইন্টারভিউ কি তিনি আজকে প্রথম নিচ্ছেন? যখন গণভবনে বিট করতেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হয়ে, তখন কি তিনি শেখ হাসিনার বক্তব্য নেন নাই? এখন প্রেক্ষাপটটা ভিন্ন, মানুষ তাকে ফ্যাসিস্ট বলতেছে, 1400 মানুষ মেরে ফেলছে সেটা খুনি বলতেছে। তো শেখ হাসিনার জায়গা থেকেও তো একটা যুক্তি আছে যে সে তো খুন করে নাই, এটা তো রিয়েলিটি, তার বাস্তবতায় তো সে এটা বলতেছে। তাহলে এই দুই জিনিসটাকে গণমাধ্যমে যেন না আসে, এই জায়গায় বাধা দেওয়ার প্রবণতাটা কেন? মানে একটা পক্ষ নিয়ে আসতে চাচ্ছে আর একটা পক্ষ বাধা দিতে চাচ্ছে কেন? হাটে হাড়ি ভেঙে যাবে তাই? মানে শেখ হাসিনা তার যুক্তি দিয়ে যদি নির্দোষ প্রমাণ হয়, তাহলে তো খালেদ মহিউদ্দিন উঠে যাবে। আবার পাশাপাশি দেখা গেছে দেশের সাধারণ মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। এই যে দেশের সাধারণ মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে, এই থিঙ্কিং বা এই ভয়টা কাদের কাজ করে? যারা বাটপার মিথ্যাচার করছে শেখ হাসিনার নামে, তাদের কাজ করে। তাহলে আপনাদের যদি নিজের জায়গা থেকে আপনারা যদি ফেয়ার থাকেন, তাহলে আপনাদের এত ভয় কি? আর একটা জিনিস মনে রাখবেন, মুক্ত গণমাধ্যম চর্চা এটা খারাপ কিছু না। খালেদ মহিউদ্দিন তার জায়গা থেকে সে করছে, করুক।
ব্যক্তিমত একটা প্রদানের স্বাধীনতা থাকে না, সেটা সে করছে। সেই জিনিসটাকে ইস্যু করে তার প্রতিকৃতি বানায় জুতার মালা পরানো, তাকে নিয়ে যা তা বলা, এগুলো আমি মনে করি ব্যক্তিগত চরিত্র হননের অংশ। এগুলো না করাই ভালো। কারণ আজকে আপনার মতের বিপক্ষে গেছে বা আপনার মস্তিষ্ক এটাকে নেগেটিভলি রিসিভ করছে বলে আপনি খালেদ মহিউদ্দিনের প্রতিকৃতিতে জুতা মারতেছেন, তাকে নিয়ে যা তা বলতেছেন। কালকে আপনি বিপদে পড়েন, যদি সেটা ন্যায়সঙ্গত হয়, এই খালেদ মহিউদ্দিনের কানে যদি সেটা যায়, সে কি এটা নিয়ে কথা বলবে না? নাকি সে বসে থাকবে, না ওই লোক আমার অপছন্দের লোক ছিল, সে আমাকে উল্টাপাল্টা কথা বলছে, আমি তার হয়ে কোনো কথা বলবো না? যদি সেটাতে পাবলিক ডিমান্ড থাকে, অবশ্যই খালেদ মহিউদ্দিনকে, সে যে প্রতিষ্ঠানে কাজ করে সেই প্রতিষ্ঠানের যে হেড অফ নিউজ আছে সেই এর ব্যবস্থা করে দিবে। তো অতএব ওই যে মতের সাথে মত মিললে দুলাভাই, না মিললে যে দুচির ভাই, এই চিন্তা ভাবনা থেকে আমাদের বাইরে আসতে হবে। গণমাধ্যমটাকে মুক্ত থাকতে দেন, তারা তাদের মতো কাজ করুক। এই জিনিসটা দেখেন যে আপনি যেই গণমাধ্যমটাকে প্রশ্রয় দিচ্ছেন সেটা আপনার দেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠীরা মিসইউজ করছে কিনা, বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর মতাদর্শের বাহিরে যাচ্ছে কিনা। কিছু কিছু রিয়েল ফ্যাক্ট আছে। আপনি যদি পুকুর পরিষ্কার করতে চান, ময়লা পুকুর, তাহলে আপনাকে পুকুরে নামতে হবে, তখন ময়লা ভরবেই। তো খালেদ মহিউদ্দিনের কথার মাধ্যমে এইটাই প্রমাণ পাইছে যে সে যদি জেলেও যাওয়া লাগে তবুও সে শেখ হাসিনার কাছ থেকে একটা ইন্টারভিউ নিতে চায়। সে একটা জিনিস জানতে চায়, সেটা হচ্ছে যে এই যে এত মানুষ তাকে হত্যাকারী বলতেছে, ফ্যাসিস্ট বলতেছে, অ্যাকচুয়াল ফ্যাক্টের জায়গায় তার যে কনফেশন বা তার যে ব্যক্তি আলোচনা বা তার যে নিজস্ব মতামত, যে সেদিন কি হয়েছিল আর সেটা কিভাবে উপস্থাপন করা হয়েছে, এই বিষয়গুলা সরাসরি তথ্য উদ্ঘাটনের জন্য সেই খালেদ মহিউদ্দিন যদি জানতে চায়, অসুবিধার কি আছে? এমন তো না যে আমার নেত্রী শেখ হাসিনা সত্য বলতে ভয় পায়, সে তো সত্য বলতে নির্ভীক। সুতরাং ওইরকম 100টা খালেদ মহিউদ্দিন আসলেও সে তার সঠিক কথাগুলা দেশপ্রেমের আদলে বলে যেতে পারবে। তাহলে আপনার পাছা চুলকায় কেন? আপনার কি দরকার যে খালেদ মহিউদ্দিনের প্রতিকৃতিতে জুতা মারা? তার মানে বুঝতে হবে আপনি চান না সত্য সামনে আসুক। তার মানে বুঝতে হবে আপনি চান না যে খালেদ মহিউদ্দিন এই ফ্যাক্ট গুলোকে অ্যানালাইসিস করুক। যে কোনো জিনিস নেগেটিভও যদি হয়, কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ জিনিসও কিন্তু কাজে লাগে। যেমন ধরেন এক্সাম্পল, আমরা বলি না যে মদ খাওয়া খারাপ, সুইপাররা কিন্তু মদ খায়, রেগুলার খায়। ওই মদ খায় বলে আপনার টয়লেটের ট্যাঙ্কিটা পরিষ্কার থাকে। ওরা কিন্তু টয়লেটের ট্যাঙ্কি পরিষ্কার করতে গেলে মদ খাওয়া ছাড়া কিন্তু পরিষ্কার করতে পারে না। আমাদের কাছে মদটা হচ্ছে নেগেটিভ, কিন্তু ওর কাছে পজিটিভ, কারণ ওইটা ছাড়া ও কাজ করতে পারে না। তো কিছু কিছু জিনিস আছে আমরা নেগেটিভলি রিসিভ করি, এটা নেগেটিভলি নেওয়া উচিত না। একটা জিনিস মনে রাখবেন, খালেদ মহিউদ্দিনের মতো সাংবাদিকরা তারা কিন্তু দেশের সম্পদ। সুতরাং দেশের সম্পদকে কসলায়া তিক্তা বানায়েন না। তিতা জিনিস কিন্তু ফল ভালো দেয় না। লেবু বেশি চিপলে কিন্তু তিতা হয়ে যায়। আজকে ধরেন কেউ আমাকে বললো সাব্বির খারাপ, সাব্বির ফ্যাসিস্ট, আমি ফ্যাসিস্ট হয়ে গেলাম? ধরেন কথার কথা খালেদ মহিউদ্দিনই বলল শেখ হাসিনা ফ্যাসিস্ট, তো শেখ হাসিনা কি ফ্যাসিস্ট হয়ে যাবে? অনেকেই তো বলতেছে তাকে ফ্যাসিস্ট, সে কি ফ্যাসিস্ট হয়ে যায়? যখন শেখ হাসিনার কর্মকাণ্ড, শেখ হাসিনার ইন্টালেকচুয়ালিটি, যখন শেখ হাসিনার কর্মকাণ্ড এবং যে শেখ হাসিনার ইন্টালেকচুয়ালিটি একত্রিত হবে, তখন অটোমেটিক্যালি এটা দৃশ্যপট হয়ে যাবে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট নাকি তাকে ফ্যাসিস্টের অপবাদ দেওয়া হয়েছে। সুতরাং আপনার আমার ওই আরেকজনের থামায়া শুধু শুধু আমাদের কনফেশনের জায়গাগুলো, অর্থাৎ আমাদের যে জবাবদিহিতার জায়গাগুলো, এগুলো বন্ধ করা তো উচিত না। সে সাংবাদিক হিসেবে জানতে চাইতেই পারে, আপনি আপনার জায়গা থেকে জবাব দেন। কারণ আপনি তো আপনার জায়গায় রাইট যে এটা তো মেটিকুলাস ডিজাইন হওয়া একটা ষড়যন্ত্র ছিল। যখন আবারও প্রমাণ হবে আরেকটা প্ল্যাটফর্মে, এটা তো আমাদের জন্যই দিন শেষে ভালো। এই জিনিসটাকে নেগেটিভলি তো এক্সপোজ করার কিছু নাই। খালেদ মহিউদ্দিন এখন দেশের জন্য কাজ করতে যায় বা ওই ফ্যাক্ট অ্যানালাইসিস করতে যায়, যদি একটা দুইটা কথা বা একটা দুইটা কাজ যদি আওয়ামী লীগের পক্ষে চলে আসে,
তখন তো ঠিকই আপনারা একসেপ্ট করেন। আবার কোনোটা বিএনপির পক্ষেও যায়, তখন বিএনপিও তো সেটা একসেপ্ট করে। কিছু কিছু জামাতের পক্ষে যায়, জুলাই আন্দোলনের পক্ষে যায়, তারাও তো একসেপ্ট করে। তো যখন আপনি স্বতন্ত্রভাবে স্বাধীন গণমাধ্যম চর্চা করবেন, তখন আপনার ন্যায়পরায়ণতা কোনো না কোনো গোষ্ঠীর জন্য পার্সপেক্টিভলি কাজে দিবে। তো পার্সপেক্টিভলি যখন কাজে দিবে তখন তো সে খুশি। কিন্তু এই ব্যক্তিটাকে তো এখন ট্যাগ লাগানো যেটা হচ্ছে, এখন যে খালেদ মহিউদ্দিনকে ট্যাগ লাগানো হচ্ছে সে আওয়ামী লীগের দালাল, এই সেই। তাহলে যখন তার করা কর্মকাণ্ড যখন বিএনপির পক্ষে গেছিল, তাহলে কি বিএনপির দালালা ছিল সে? যখন কিছু কর্মকাণ্ড আওয়ামী লীগের বাইরে গিয়ে জামাতের পক্ষে গেছিল, জুলাই আন্দোলনকারীদের পক্ষে গেছিল, তখন কি জুলাই আন্দোলনের দালাল ছিল সে? আসলে যারা গণমাধ্যম কর্মী, কন্টেন্ট ক্রিয়েটার, মুক্ত স্বাধীনভাবে গণমাধ্যম চর্চা করে এবং হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ নিয়ে অ্যানালাইসিস করে, এদেরকে মুক্ত এবং স্বাধীন থাকতে দেন, এদেরকে ট্যাগ লাগায়েন না। এই মিথ্যা মামলা দিয়ে আমারে যেমন আওয়ামী লীগের ট্যাগ লাগানো হয়েছে, এরকম ট্যাগ লাগানো উচিত না। আওয়ামী লীগ যদি রিয়েল ফ্যাক্টের জায়গা থেকে যদি পরিষ্কার থাকে, অটোমেটিক আমার জবানে সেটা চলে আসবে দেশপ্রেমের জায়গা থেকে। আর দেশপ্রেমের বাইরে আপনি, আমি কিংবা খালিদ মহিউদ্দিন কেউই না। সুতরাং আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি, ডিভাইড অ্যান্ড রুলস পলিসি ইমপ্লিমেন্টেশন করার যেই প্রক্রিয়াটা, এই জিনিসটাকে বন্ধ করতে হবে। অ্যাকচুয়াল ফ্যাক্ট যেটা, এটা সামনে আসলে আপনার থেকে বড় ক্ষতি হলো যারা মেটিকুলাস ডিজাইন করছে তাদের। ওই গোষ্ঠীরাই এখন খালেদ মহিউদ্দিনকে বিতর্কিত করার জন্য বিভিন্ন মোড়কে তার চরিত্র হনন করার চেষ্টা করছে। এই যে ব্যক্তিগত চরিত্র হননের একটা মহা উৎসব চলতেছে বাংলাদেশে, এই টেন্ডেন্সি থেকে আমাদের বেরোয় আসতে হবে। যারা অ্যাকচুয়াল খারাপ তাদেরকে খারাপ বলেন, কিন্তু যেই মানুষগুলা গণমাধ্যম চর্চা করে দেশের জন্য, দেশের মানুষের জন্য, জানতে চায় অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি, সেই জানার অধিকারটা তো তার আছে, সেই মত প্রকাশের স্বাধীনতাটা তো তার থাকতে হবে। এটা আমার ক্ষেত্রে হোক কিংবা খালেদ মহিউদ্দিনের ক্ষেত্রে, এইভাবে চরিত্র হনন করা উচিত না। ধন্যবাদ।